বিচার চাইতে হবে, বলতে হবে বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। আজ পর্যন্ত দোষীরা তো ধরা পড়লই না, আর উনি যে বারবার সিবিআইকে বলছেন যে তদন্তভার দেওয়া হয়েছে, তা সেই সময় যে এভিডেন্সগুলো ট্যাম্পার করা হলো, এই যে হাজার হাজার লোক ওই সেমিনার রুমে ঢুকলো এভিডেন্সটাকে ডিস্ট্রয় ট্যাম্পার করার জন্য, কোথায় তখন মুখ্যমন্ত্রীর পুলিশ কী করছিল? সেই এভিডেন্স ট্যাম্পারগুলো তো মুখ্যমন্ত্রীর পুলিশই করলো। মুখ্যমন্ত্রী তো নিজেও একজন পুলিশ মন্ত্রী। আমরা একজন নারী হিসেবে, এ দেশের নারী হিসেবে আমরা কি আশা করতে পারি একজন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে? যে অবশ্যই যাতে করে আমার মানে সেফটি সিকিউরিটি বজায় থাকে, মুখ্যমন্ত্রী যাতে সেই জায়গাটা আমাদের নারীদের সুরক্ষাটা দেখতে পারেন। এটা কি শুধু ধর্ষণ? এটা তো একটা প্ল্যান্ড মার্ডার। দিস ইজ আ প্ল্যান্ড মার্ডার। সন্দীপ ঘোষ দোষী হলে সিবিআই ধরছে না কেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সন্দীপ ঘোষ দোষী বলেই এখনো পর্যন্ত আমরা যেটা বুঝছি প্রতিদিনই ওনাকে তদন্তে ডাকা হচ্ছে, এবং সিবিআই বলছেন বড় বড় মাথাদেরকে খুঁজে বার করা গেছে। যেহেতু সেফটি সিকিউরিটি এবং এভিডেন্স ট্যাম্পারিংয়ের ব্যাপার আছে, তাই আমরা সেটা নিয়ে এখন অবধি মুখ খুলছি না। সেটা খুব তাড়াতাড়ি সত্যি সবার সামনে আসবে এবং আসল অপরাধীরা ধরা পড়ার একটা জায়গা এসেছে এবং তারা অবশ্যই ধরা পড়বে। এবং সন্দীপ ঘোষ শুধু এই ক্ষেত্রে নয়, এই ক্ষেত্রের পাশাপাশিও উনি অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত। তার জন্য ইডি থেকে শুরু করে সবাই ওনার পেছনে মানে পড়ে রয়েছেন সঠিক তথ্যটা বার করার জন্য। উনি ঢাকার চেষ্টা করে যাচ্ছেন। ওনার যা যা টেস্ট এবং মানে আইন মোতাবেক, সেটা আমি পুরোটা কমেন্ট এখানেই করব না, আপনারা সবাই জানেন, খবর দেখছেন। তো ভুলভাল মানে কিছু নিউজ আমি সেরকমভাবে অন দ্য বেসিস অফ নিউজ মিডিয়া আমি সেটা বলবো না। তবে হ্যাঁ, ভেতরের যেটা খবর অনুযায়ী দোষীরা অবশ্যই ধরা পড়বে এবং সন্দীপ ঘোষকেও রেগুলার তদন্ত করা হচ্ছে। যদি কংক্রিট সেই জায়গা আসে, সিবিআই তার কাজ করছে, সিবিআই নিশ্চয়ই অ্যারেস্ট করবে। ইনভেস্টিগেটিং অফিসার তার পার্ট সেটা, সেই পার্টে আমরা ঢুকছি না, সেই পার্টটা সিবিআই অবশ্যই দেখবে। যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারেন। ফোঁস করুন বলছেন আপনি যেটা ভাই। কালকে রাত্রিবেলা আমাকে আলিপুর কোর্টের একজন তৃণমূলেরই আইনজীবী আর কি, আমাদের একটা কমন গ্রুপ আছে, সেখানে যাই হোক আমরা কিছু রাজনীতি চর্চা করি, সেখানে সব পলিটিক্যাল পার্টিরই লোকজন আছে। ভাই যে প্রশ্নটা করলেন সেই সেম জিনিস আমি কালকে রাত্রে 11টাতেই ফেস করেছি। উনি আমাকে ভয় দেখাচ্ছেন মেসেজ করে লিখে যে আমরা কিন্তু এবার ফোঁস করব। মানে যেহেতু আমরা বিরোধী পক্ষে রাজনীতি করি, আমার কাছে চ্যাট আছে, আমি নাম ডিসক্লোজ করবো না, এক্ষুনি আমি ভাইকে আপনাদের অফ দ্য ক্যামেরা আই ক্যান শো, আমি প্রডিউস করতে পারি, দেখাতে পারি। উনি আমাকে লিখছেন যে এবার কিন্তু আমরা ফোঁস করব, দিদি তো বলেই দিয়েছেন। তো এটাই বলবো যে এইভাবে লোকের মুখ টিপে টিপে মিথ্যা কেস দিয়ে দিয়ে এটা কি রাজ্য ভাই? মানে আমাদের যে রাজ্য, তোমরাও ব্যালট বক্সে ভোট দিচ্ছ, আমিও ব্যালট বক্সে ভোট দিচ্ছি, রাজ্যটা আমাদের সবার, দেশটা আমাদের সবার। আমরা কে কি রাজনীতি করিটা নিরপেক্ষভাবে রেখে মুখ্যমন্ত্রী আমাদের সবার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুধু আমার মুখ্যমন্ত্রীও, যে ছেলেটা যে দল ধর্ম নির্বিশেষে হোক তার মুখ্যমন্ত্রী, তিনি আমাদের এইটা, উনি আমাদের গার্জেনের কাজ করছেন, তিনি তো আমাদের অভিভাবক। আমরা অভিভাবকের উপর রাগ করি, আমরা অভিভাবকের উপর দুটো কথা বলি, কিন্তু এক্ষেত্রে তো দেখছি অভিভাবকের উপর দুটো কথা কি কিছুই বলতে পারবো না আমাদের। ইনি কি আমাদের অভিভাবক নাকি শাসক? উনি বলেছিলেন বদলা না হয় বদল চাই, সেই জন্য 2011 সালের পরে দেখছি উনি এসেছিলেন ভোটে অনেক লোক বাড়ি ছাড়া, লোকসভা প্রত্যেকটা ভোটও হলেই কারণ উনি বদলা নিচ্ছেন, উনি বদল করছেন না। যদি উনি ফোর্স করতে বলেন তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে? মুখ্যমন্ত্রী যদি এইরকম ভাবে ফোর্স করতে বলেন তাহলে সাধারণ মানুষের তো আজকে আমরা দেখতেই পাচ্ছি এত লোকের মাথা ফেটে যাচ্ছে, এত লোক নিখোঁজ হয়ে যাচ্ছে, সেগুলো রিপোর্টও হচ্ছে না। এই যে প্রতিটা লোক তার ঘরের লোককে হারিয়ে ফেলছে, মানে বিভিন্ন মানুষ তার নিজের কাছের ভালোবাসার মানে সন্তান হোক বা স্বামী হোক বা দাদা হোক, তাদের ঘরের বাবা হোক, তাদের ঘরের লোকদেরকে হারিয়ে ফেলছে, সেটা যে কোনো ধর্ম নির্বিশেষে। আর বারবার বারবার ধর্মের দোহাই দিয়ে উনি একটা রাজনীতিকরণ করে যাচ্ছেন। উনি মুখ্যমন্ত্রী কোনোভাবেই বদলা নিতে চাইছেন, বদলের তো কোনো প্রশ্নই নেই, উনি সবটাই মানে বদলাই নিয়ে চলছেন। এবং ওনার যে গদিটা, সেটাকে কিভাবে রাখা যায় এবং সেটাকে কিভাবে কন্টিনিউ করা যায় দিনের পর দিন বেসিসে, সেটাই মুখ্যমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন। কোনো রকম বদল আমরা দেখতে পাচ্ছি না ভাই, শুধু বদলা হচ্ছে, শুধু লোক মার খাচ্ছে, শুধু লোক মারা যাচ্ছে, শুধু লোক মরে যাচ্ছে, এটাই। এই রাজ্যে একের পর এক অস্থিরতা, তারপরে কি মুখ্যমন্ত্রী সেই অস্থিরতাকে আরো বৃদ্ধি করার জন্য? অবশ্যই মুখ্যমন্ত্রী এই যে অস্থিরতাগুলো, যেটা ওনার একটা শক্ত হাতে সবার প্রতি ভালোবাসা দেখিয়ে করা উচিত ছিল। দেখুন, ভালোবাসায় যেটা হয় সেটা ধমকি চমকি দিয়ে, ভয় দেখিয়ে, তোমার অধিকার কেড়ে নিয়ে, তোমার জমি কেড়ে নেবো, তোমার কিছু শ্রেণীর লোককে আমি পুলিশের পকেটটা ভরিয়ে দেবো বলে পুলিশ আর্মিটা আমি একদম নিয়ে নেবো, সে ব্যতীত আমি আজকে এটাই বলতে চাই, মুখ্যমন্ত্রী রাজ্যে দাঁড়িয়ে আজকে চোর ছাড়া
কোনো ভদ্রলোকের, কোনো শিক্ষিত লোকের উন্নতি হয়েছে কি ভাই? আপনারা দেখুন, ভাবুন সেটা। কোথায় উন্নতি? যে ছেলেটা শিক্ষা আছে যার পেটে, যে ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে, যে ছেলেটার মধ্যে মেধা আছে, সে কিন্তু আজকে করে খেতে পাচ্ছে না, তার ঘর আজকে ভিক্ষা করছে। কিন্তু পয়সা কে হচ্ছে? সেই চোর, সেই শ্রেণীগুলো যারা চুরি করছে, যারা চুরি করে টাকাগুলো আত্মসাৎ করছে, যারা ঘুষের টাকায় বড় লোক হচ্ছে, শুধুমাত্র সেই শ্রেণীর লোকেরাই বড় লোক হচ্ছে। তো সেই ক্ষেত্রে কোনোভাবেই এখানে আমরা মুখ্যমন্ত্রীর ভূমিকা দেখতে পাচ্ছি না। মুখ্যমন্ত্রী কার্যত কালকে বললেন যে জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ার দিলেন, তিনি চাইলে তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন। হ্যাঁ, তিনি উনি ভয় দেখাচ্ছেন ওনাদের আন্দোলনটাকে মানে বয়কট করার জন্য, ওনাদের যাতে করে, শুনুন, যখন শাসক কখন ভয় পেয়েছে বুঝবেন বলুন তো? শাসক যখন মুখটা বদমাইশি করে আপনার বন্ধ করে দেবে। দেখুন ভাই, আমি যদি আজকে দাঁড়িয়ে কোনো ভুল করি, আপনি কিন্তু আমায় এসে বলবেন দিদি তুমি এটা ভুল করছো, আমি কিন্তু সেটা জায়গাটা রেকটিফাই করার চেষ্টা করবো। আমরা সবাই রক্ত মাংসের মানুষ, কেউ ভগবান নয়, ঈশ্বর আল্লাহ নয় যে আমরা যা করবো সব একদম ঠিক করে দেবো। আমাদের ভুল হতেই পারে, কিন্তু ওনার ভুল রেকটিফিকেশনের তো কোনো জায়গায় নেই। উনি জ্ঞানত ভুলগুলো করে চলেছেন এবং সেগুলো রিপিট করে চলেছেন নিজের গদিটাকে ধরে রাখার জন্য, কারণ উনি মনে করছেন রাজ্য দেশ এগুলো ওনার রাজত্ব। উনি মনে করছেন না এটা আমাদের যে জনগণের ডেমোক্রেসিটা, যে আমাদের পাবলিকের, আমাদের যে রাজ্য, আমাদের যে এখানে শ্বাস নেওয়ার, আমাদের যে এখানে দাঁড়িয়ে মানে কাজ করার, আমাদের প্রফেশনটাকে হোল্ড করে নিয়ে যাওয়ার, আমাদের বাবা মায়েদেরকে খাওয়ানোর জন্য আমাদের রোজগার করার, এই যেটুকু আপনারা আমরা সাধারণ মানুষ আমরা যেটা চেষ্টা করে যাচ্ছি, উনি মনে করছেন না সাধারণ মানুষের সেই অধিকার নেই। ওনারই অধিকার সাধারণ মানুষ কীভাবে চলছে। আর একজন ডাক্তার, তাকে যদি বলছেন যে এফআইআর দেবো, এফআইআর দিলে তোমাদের সরকারি জায়গায় তোমরা আর ফার্দার কন্টিনিউ করতে পারবে না, কাজ করতে পারবে না, ভেরি গুড। ডাক্তার উকিল তো কী হয়েছে? আমাকে যদি কেউ মনে করেন রাখবেন, আমাকে যদি আপনারা 10টা এফআইআরও দেন, ধরুন এই আমি এত কথা বলছি বলে, আমি প্রতিবাদ করছি বলে, কি হবে? আমি একটা উকিল ডাক্তারের কোনোদিনও ভাতের অভাব হয়? তাদের কি সরকার লাগে? সরকারের একজন উকিল ডাক্তারকে লাগে। আমরা ঘরে বসেও আমরা আমাদের কাছে লোক আসবে, আমরা কাজ করতে পারবো। একজন ডাক্তার তার নিজের যে বেডরুম, সেটাই তার চেম্বার প্লেস, সেখানেই সে তার কাজ এক্সারসাইজ করার জন্য যথেষ্ট। আশা করি ডাক্তাররা যখন এতটাই, তারা যখন মেডিকেল এই যে মানে প্রবেশিকা পরীক্ষা পাশ করে এসেছেন, তাদের মধ্যে যথেষ্ট মেরিট আছে। আমি আশা রাখবো তারা অবশ্যই এই কথায় কোনো রকম পাত্তা দেবেন না এবং তারা তাদের লক্ষ্যে সচল থাকবেন ডাক্তাররা। কামধনি নির্যাতিতা বিচার পায়। ফোঁস করুন বলছেন আপনি যেটা ভাই, কালকে রাত্রিবেলা আমাকে আলিপুর কোর্টের একজন তৃণমূলেরই আইনজীবী আর কি, আমাদের একটা কমন গ্রুপ আছে, সেখানে যাই হোক আমরা কিছু রাজনীতি চর্চা করি, সেখানে সব পলিটিক্যাল পার্টিরই লোকজন আছে। ভাই যে প্রশ্নটা করলেন সেই সেম জিনিস আমি কালকে রাত্রে 11টাতেই ফেস করেছি। উনি আমাকে ভয় দেখাচ্ছেন মেসেজ করে লিখে যে আমরা কিন্তু এবার ফোঁস করব, মানে যেহেতু আমরা বিরোধী পক্ষে রাজনীতি করি। আমার কাছে চ্যাট আছে, আমি নাম ডিসক্লোজ করবো না, এক্ষুনি আমি ভাইকে আপনাদের অফ দ্য ক্যামেরা আই ক্যান শো, আমি প্রডিউস করতে পারি, দেখাতে পারি। উনি আমাকে লিখছেন যে এবার কিন্তু আমরা ফোঁস করব, দিদি তো বলেই দিয়েছেন। তো এটাই বলবো যে এইভাবে লোকের মুখ টিপে টিপে মিথ্যা কেস দিয়ে দিয়ে এটা কি রাজ্য ভাই? মানে আমাদের যে রাজ্য, তোমরাও ব্যালট বক্সে ভোট দিচ্ছ, আমিও ব্যালট বক্সে ভোট দিচ্ছি, রাজ্যটা আমাদের সবার, দেশটা আমাদের সবার। আমরা কে কি রাজনীতি করিটা নিরপেক্ষভাবে রেখে মুখ্যমন্ত্রী আমাদের সবার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুধু আমার মুখ্যমন্ত্রীও, যে ছেলেটা যে দল ধর্ম নির্বিশেষে হোক তার মুখ্যমন্ত্রী, তিনি আমাদের এইটা, উনি আমাদের গার্জেনের কাজ করছেন, তিনি তো আমাদের অভিভাবক। আমরা অভিভাবকের উপর রাগ করি, আমরা অভিভাবকের উপর দুটো কথা বলি, কিন্তু এক্ষেত্রে তো দেখছি অভিভাবকের উপর দুটো কথা কি